দুর্নীতিবাজদের সংখ্যা কমে যাবে। কিন্তু আমরা চাইলাম ধর্মীয় শিক্ষক, সরকার নিয়োগ দিল গানের শিক্ষক। কথা ঠিক না বেঠিক? সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিছে, পরে যখন আলেম ওলামা খেলা দিল, কয় এখন আর ধর্মীয় শিক্ষক নিয়োগটা বাতিল। আমরা বলি ধর্মীয় শিক্ষক বাতিল করলে চলবে না, আরে গানের শিক্ষক বাতিল করলে চলবে না, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, নিয়োগ দিতে হবে। এই জন্য আমরা বাংলাদেশের সব স্কুলে ধর্মীয় শিক্ষকের নিয়োগ দেওয়ার দাবি জানাই। তারা যদি নিয়োগপ্রাপ্ত হয়, আগামী প্রজন্ম সোনার মানুষ হয়ে যাবে। আমি যেটা বলেছিলাম, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, যারা রাষ্ট্রের দায়িত্ব যাদের উপর অর্পিত হবে আল্লাহর পক্ষ থেকে, তাদের 1 নম্বর যোগ্যতা তারা নামাজ পড়বে, আর নামাজের যোগ্যতা আছে আলেমদের। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বেশি যোগ্য কারা? জোরে বলেন কারা? আলেমরা। আলেম ওলামাদের সাথে আগামী নির্বাচনে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলেন। স্লোগান হবে আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। আল্লাহর কোরআন বলে 2 নম্বর যোগ্যতা বৈশিষ্ট্য হলো ওয়াতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। দুর্ভাগ্য বাংলাদেশে ব্রিটিশরা 200 বছর শাসন করলো, 24 বছর শাসন করলো পাকিস্তানিরা, 54 বছর শাসন করছে বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট। আমার দেশের অর্থনীতি এখন সুদ ভিত্তিক, যাকাত ভিত্তিক না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন, যাকাত ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি দান করেন। আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি, এই অর্থনীতির কারণে বাংলাদেশ প্রতিটা বছর যান বাংলাদেশের ঘরের উপর ঋণের বোঝা বাড়ে। কথা ঠিক না বেঠিক? ঋণের বোঝা বাড়ে। এই জন্য আমরা আগামী দিনে যারা নিজেরা যাকাত দেয় এবং জনগণ থেকে সঠিকভাবে যাকাত উসুল করার যোগ্যতা রাখে, আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো তারা